আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে আমাদের তালিম দেওয়া সেন্টারের ছোট ছোট ছাত্রদের পরীক্ষা দেখছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে আবার আপনাদেরকে এখন দেখাবো যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা দুইজন ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করব চারজনের মধ্যে থেকে। তো আমাদের কাছে দুটো প্রাইজ রয়েছে, একটা ফার্স্টের জন্যে, এই যে দেখছেন এটা ফার্স্টের জন্য, আর এটা আছে সেকেন্ডের জন্য। তো আমরা ফার্স্ট এবং সেকেন্ড আমরা দুজন প্রতিযোগীকে সামনে আনছি আপনাদের সামনে এক এক করে। তো প্রথমে আমাদের প্রতিযোগী যেটা ফার্স্ট হয়েছে আসমাউল, নাম্বার কত তার? সবারই নাম্বারগুলো, হ্যাঁ সবারই নাম্বারগুলো আগে শুনিয়ে দিই। প্রথমে আসমাউল পেয়েছে, হ্যাঁ প্রথমে নূর ইসলাম পেয়েছে কত? নূর ইসলাম পেয়েছে 833 মোট তার নাম্বার। যতদিন থেকে আমাদের প্রতিযোগিতা চলছিল সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে, আজকের প্রতিযোগিতা মিলিয়ে 833। তারপরে আছে সাফিদ মহলদার 498, মানে যতগুলো নাম্বার পেয়েছিল তার মধ্যে থেকে 498। তারপরে আসছে আমাদের আসমাউল মহলদার, নাকি? তো এর নাম্বার 900, পুরো 900 একদম। আর তারপরে আছে রামিজ 815, রামিজ মহলদার 815। তাহলে তোমরা ঠিকই বুঝতে পেরেছো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে এদের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড কে। তো ফার্স্টকে আমি ডাকছি আসমাউল মহলদারকে, তুমি সামনে এসো, এসো, এটা হাতে নাও মাইক্রোফোনটা। হ্যাঁ, এখানে সালাম দাও দর্শককে। আসসালামু আলাইকুম। তো কেমন লাগছে তোমাকে তালিম দেওয়া সেন্টারে পড়াশোনা করতে? ভালো লাগছে। তো তালিম দেওয়া সেন্টারে পড়াশোনা চালিয়ে যাবে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে তোমার প্রাইজ, এটা দাও, মাইক্রোফোন দাও, ডান হাতে ধরো। বাস, হাতটা মুসাফা করে নাও, এইভাবে হাত মুসাফা করতে হয় আর সালাম দিতে হয়, বড়দেরকে সালাম দিয়ে কথা বলবা সব সময়। তারপরে আমাদের প্রতিযোগী নূর ইসলাম, এই যে। আসসালামু আলাইকুম। তো তোমাকে কেমন লাগছে তালিম দেওয়া সেন্টারে পড়াশোনা করতে? ভালো লাগছে। ভালো লাগছে। তালিম দেওয়া সেন্টারে পড়বা তো নাকি? হুম। এই যে ধরো, এটা তোমার প্রাইজ। হ্যাঁ, হাতটা মিলিয়ে নাও, বাস, মাশাআল্লাহ। তো ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের তালিম দেওয়া সেন্টারের দুজন প্রতিযোগীকে আমরা পুরস্কৃত করলাম। আর আমি একটা কথা বলি আপনাদেরকে, যে প্রতিটা মসজিদে এরকম একটা সিস্টেম করার দরকার। যেমনভাবে আমাদের তালিম দেওয়া সেন্টারে আমরা সিস্টেমটা আগে থেকেই আছে, আমি প্রথম থেকেই বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়াশোনা করিয়ে, এটা আমার প্রথম থেকেই নিয়ত। কারণ এই যে এখন মোবাইলে আমরা যেমন ছোটোবেলায় বড়দের সামনে কথা বলতে পারতাম না, বড়দের সামনে কথা বলতে পারতাম না, এখনকার ছেলেপিলেরা বড়দের সামনে বুড়ো আঙুল দেখিয়ে কথা বলছে, কোনো কিছু মনে করছে না। কেন? এই যে মোবাইলের কারণে। এই মোবাইল যখন ছোট থেকে পেয়ে যাচ্ছে, তখন সে আল্লাহকে ঠিক মতো চিনতে পারছে না, বা মানে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন টিকটক ফেসবুকে মেতে থাকছে। তো কিভাবে চিনবে আল্লাহকে? আর একটা ছোট ছেলে মানে কাদার গোটা বলা হয়েছে, যে তাকে যে ফরম্যাটে তৈরি করবেন সেই ফরম্যাটে তৈরি হবে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি, আপনারা দোয়া করবেন আমাদের তালিম দেওয়া সেন্টারের জন্য, যাতে আমরা যেভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করে আগিয়ে নিয়ে যাওয়ার দরকার সেভাবে যেন করতে পারি, এটা আপনাদের কাছে দোয়া থাকবে। এবং আমি সম্ভবত হাফেজ হওয়ার পর থেকেই আমি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আর কি। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, প্রত্যেকটা মসজিদে যেন এরকম থাকে। অনেক বয়স্ক লোকেরা আছেন যারা মসজিদে বাচ্চাদেরকে দেখলে, একটু চিল্লাচাচা করতে দেখলে তাড়িয়ে দেন বা তাদেরকে ঝাঁকারি মারেন। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, এই যে বাচ্চারাই হচ্ছে মসজিদের ফুল। এরা আজ আজ মসজিদে আসবে, ছোটবেলায় একটু হাসি ফুচকামো করলেও পরবর্তীতে এরা ভালো মুসল্লি তৈরি হতে পারে। তো আপনারা সিস্টেমটা করবেন, বা যদি হোক যে সমাজ থেকে কিছু পয়সা খরচ করার দরকার লাগে তবুও করবেন, কিন্তু বাচ্চাদেরকে এখন বেশি হিদায়তের দরকার, বাচ্চাদের শিক্ষাটা বেশি জরুরি। আমি এটা মনে করব এখনকার বর্তমান পরিস্থিতিতে, আপনারা দেখলেও বুঝতে পারবেন যে বাচ্চাদের শিক্ষাটা কতটা জরুরি।
খতিয়ে দেখতে পারবেন, দেখলে হয়তো তদন্ত করে দেখতে পারবেন না বাচ্চারা মোবাইলে আল্লাহকে চিনছে না, আল্লাহ থেকে কতটা বিমুখ হয়ে আছে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।